প্রথমে পাওয়ার বাটনটা অন করতে হবে। পাওয়ার বাটনটা অন করার পর আপনার নর্মাল অপশনে আসবে। নর্মালে সকল ধরনের কাপড় পরিষ্কার করার জন্য নর্মাল অপশন ব্যবহার করবেন। ভারী যেমন জিন্স প্যান্ট, সোয়েটার, জ্যাকেট এগুলো পরিষ্কার করার জন্য আপনারা হ্যাভি অপশনে দিয়ে রাখবেন। হ্যাভি নিচে আরও প্রোগ্রাম রয়েছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড যেগুলো আরও হালকা কাপড় এগুলো ওয়াশ করার জন্য স্ট্যান্ডার্ড অপশনে রাখবেন। তারপরটা সফট সফট আরও হালকা কাপড় করার জন্য সফট অপশনে আছে। ফাস্ট দ্রুত পরিষ্কার করার জন্য ফাস্ট অপশন রয়েছে। এছাড়াও রয়েছে আপনার সোয়েক এটা শুকানোর ওয়াশ করার জন্য এবং যদি শুধু পরিষ্কার করতে চান এই অপশন রয়েছে। ওয়াশ করার জন্য খালি ওয়াশ করতে পারবেন। আর যদি শুধু শুকাবার চান স্পিন রয়েছে ওইখানে দিয়ে শুধু শুকাবেন। যে কাপড়গুলো ভেজা আছে ওইগুলো শুকানোর জন্য আপনি যে স্পিন আছে স্পিনের চাপ দিয়ে স্টার্ট বাটন চাপ দিবেন, শুকানো শুরু হবে। এই যে অ্যান্টিফর্ম এটা হলো আপনার কি হয়েছে, আপনি যে কাপড় চোপড়গুলো যে তাকের ভিতরে অনেক দিন রেখে দেন গন্ধ হয়, ওইগুলো কাপড় চোপড় ওই গন্ধটা করার জন্য ভিতরে দিয়ে আপনি অ্যান্টিফর্ম স্টার্ট করে দিলেন যে ওই গন্ধটা হয়ে যাবে, ওটা করতে শেষ হয়ে যাবে। আর এই যে আপনার অ্যান্টিফর্ম গেল হলো এয়ার ড্রাইটা এগুলো আপনার দরকার নাই। এটা হলো আপনার কাপড় চোপড় ওই শুধু হালকা যে বাতাসটা দেয় এয়ার ড্রাই বলতে বাতাসে শুকাইব, ওটা প্রয়োজন নাই, আপনারা স্পিন দিয়ে শুকাবেন। এখন আপনার হলো কাজটা হলো যেমন কি আমি ওয়াশ করব আপনি যে ফার্স্টে দিয়ে একটু কম সময় নিতেছি যদি আপনি হ্যাঁ শুকাবে স্টার্ট বাটনে চাপ দিয়ে দিলেন, পরিষ্কার হবে তো কাপড়? হ্যাঁ পরিষ্কার হবে। স্টার্ট করার পর দেখেন ভিতরে পানি আসছে। ভিউয়ার দেখতে পাচ্ছেন আপনারা পানি নেওয়া শেষ। এখন ভিতরে সাবান মিক্সার করা হচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে সাবানটা মিক্সার করা হচ্ছে। পানি নেওয়া শেষ, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে সাবানটা মিক্সার করা হচ্ছে। তো দেখুন মিক্সার করার পর আবার পানি নিচ্ছে। দেখুন অল্প করে পানি নিচ্ছে এবং সাবানটা মিক্সার করছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখন পানি ছেড়ে দিল, প্রথম ওয়াশ করলো, এভাবে 3 বার পানি নেবে এবং 3 বার করে ওয়াশ করবে। আপনার এইভাবে ভিতর থেকে পানিগুলো বের করে দেওয়া হচ্ছে। ড্রেন লাইন দিয়ে পানিটা আউট হয়ে যাচ্ছে। এখন কিন্তু ভিতরে কাপড় স্পিন করা হচ্ছে, অর্থাৎ কাপড়গুলো শুকানো হচ্ছে। ফার্স্ট অপশনে দেওয়া আছে যার কারণে আপনার সহজেই কাপড়গুলো অতি দ্রুত শুকিয়ে যাবে।
তো ভিউয়ার্স, আমি আপনাদের যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা হলো কমপক্ষে পরপর 3 বার পানি নেবে এবং 3 বার ওয়াশ করবে। যেমন এই দিয়ে আপনার 2 বার পানি নেওয়া হয়ে গেল এবং ওয়াশ করলো। এখন আবার ভিতরের পানিটা চিপিয়ে বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে এটা পানি চিপিয়ে বের করে দিচ্ছে। বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভিতরে কাপড় কিন্তু শুকিয়ে গেছে। তো আপনাদের হালকা যেগুলো যদি আবার শুকাইতে চান, আপনার আরো শুকাইতে স্পিন অপশন দেওয়া আছে, এখান দিয়ে আপনি শুকিয়ে নিতে পারবেন। ওটা ছেড়ে দিবে। পাওয়ার অন করার পর যদি আপনারা কাপড় শুধু শুকাইতে চান, তাহলে আপনারা এই যে প্রোগ্রাম অপশন দেওয়া আছে, প্রোগ্রামে গিয়ে এই যে আপনার শুধু ওয়াশ করতে চাইলে শুধু ওয়াশ অপশনে গিয়ে স্টার্ট বাটনে চাপ দিলে ওয়াশ হবে। আবার যদি শুধু শুকাইতে চান তো স্পিন অপশন আছে, নিচে দেখতে পাচ্ছেন স্পিন অপশন। তো আপনারা এখানে প্রোগ্রাম চাপ দিয়ে স্পিনে আসবেন, স্পিনে চাপ দিয়ে স্টার্ট অপশনে চাপ দিলেই শুকানোর কাজটা শুরু হয়ে যাবে। তো দেখুন আমি আবার কাপড়গুলো আর একটু শুকিয়ে নিচ্ছি। তো দেখুন ভিতরে আপনাদের কাপড়গুলো শুকাচ্ছে, তো ভিতরে দেখানো যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমার ছোট আঙ্কেলটা কাপড় শুকানো দেখছে। কাপড় শুকানো দেখছো রিঙ্কন? শুকানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিগন্যাল দিল। এখন এটা বন্ধ হয়ে যাবে, অটো বন্ধ হয়ে যাবে। তো দেখতে পেলেন পাওয়ার বাটনটা অটোমেটিকলি অফ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে শুকানো কাপড়গুলো দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু আপনার 70% শুকিয়ে গেছে। তো এইভাবে আপনারা ওয়াশিং মেশিনের সাহায্যে কাপড়গুলো পরিষ্কার করে নিতে পারবেন। তো আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করবেন।